আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহিকে 2013 সালে মিথ্যা মামলায় গ্রেফতার করে এত টর্চার করেছে আল্লাহর ওলি, হুইল চেয়ারে চলতে হয়েছে। এই বিয়াদবিটা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহির সাথে করেছে। একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দায়ী 55 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন গোটা বিশ্ব পরিমণ্ডলে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলাটা দিয়ে 13টা বছর জেলখানায় আটকায় রেখেছে। এখনো কোনো বাজে কথা নাই তার ব্যাপারে, ফেসবুক, পত্র পত্রিকা, মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করে নাই। ঠিক না জোরে বলেন? সর্বশেষ চিকিৎসা করাবার নামে তারে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বর্তমান প্রজন্মের, তরুণ প্রজন্মের আইকনিক নেতা আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হক হাফিজাহুল্লাহকে নিজের স্ত্রীকে দিয়া ধর্ষণের মামলা করিয়ে গোটা জাতির সামনে এটাকে চরিত্রহীন বানাবার চেষ্টা করেছিল খুনি হাসিনা। কথা ঠিক না ঠিক চিল্লা বলতে হবে। তার পক্ষে এই নারায়ণগঞ্জের উলামায়ে কেরাম ভূমিকা পালন করার কারণে আলেমদেরকে জেলখানায় নিয়ে, রিমান্ডে নিয়ে পিটিয়ে তারা আলেমকে শহীদ করেছে। খুনি হাসিনা এমন কোন বিয়াদবি নাই যে আলেমদের সাথে করে নাই। কথা বলতে আলেম ওলামাদেরকে শত্রু বানিয়ে জঙ্গি রাজাকার আল বদর আল শাম রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী বানিয়ে বিশ্ব মিডিয়াতে প্রচার করেছে। আর এই প্রচারের ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে প্রথম আলো এবং ডেইলি স্টার। কথা ঠিক না ঠিক? কোন মুসলমানের সন্তান এই পত্রিকা পড়বেন দূরের কথা, পেশাব পায়খানা করার পরে এই পত্রিকা দিয়ে আপনার টিস্যু ব্যবহার করবেন না। এদিকে ফিরেও তাকাবেন না আপনারা। কিসের প্রথম আলো? প্রথম আলো এই রাষ্ট্রের দুশ্মন, মুসলমানদের দুশ্মন। ডেইলি স্টার রাষ্ট্রের দুশ্মন, মুসলমানদের দুশ্মন। এদেশের এক বরেণ্য রাজনীতিবিদ দেখলাম কয়েকদিন আগে বলছে প্রথম আলোর উপর আক্রমণ মানে গণতন্ত্রের উপর আক্রমণ। কত দরদ, কত পীড়িত! এই ভদ্রলোক এক এক সময় এক এক কথাবার্তা বলেন। প্রথম আলোর উপরে তার দরদ থাকে, বাউলদের উপর তার দরদ থাকে। শরিয়া আইন তিনি বিশ্বাস করেন না, শরিয়া আইন তিনি মানেন না। আলেমদেরকে মৌলবাদ বলেন, উগ্রবাদ বলেন। এর মানে হচ্ছে ইসলাম বিরোধী যত ন্যারেটিভ আছে সব তিনি লালন করেন। এগুলা করে তিনি বাংলাদেশে রাজনীতি করতে চান। আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, ভারতীয় ন্যারেটিভ নিয়ে বাংলাদেশে খুনি হাসিনা থাকতে পারে নাই। সেই পথে যদি আপনারাও হাতেন, আপনাদেরকে জুতা পিটা করা হবে। আমাদের বার্তা বড় স্পষ্ট। আমরা দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। আল্লাহর কসম করে বলি, তামাম দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। যদি আপনারা বলেন আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করতে গেলে দেশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমরা তাতেও রাজি আছি। যদি বলে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবেন, আমরা টুকরা হতে রাজি আছি। কিন্তু আল্লাহ রাসূল, কোরআন, সুন্নাহ, আদর্শের ক্ষেত্রে আমরা নমনীয় হব না। ঠিক না বেরিয়ে বলেন? আমি এবার সর্বশেষ বক্তব্য আপনাদেরকে শোনায় দেই। যে ধর্মে একটা প্রাণীর মর্যাদা আছে, কুকুরের মর্যাদা আছে, বিড়ালের মর্যাদা আছে, সেই ধর্মে মানুষের জীবনের দাম নাই। অমুসলিমের মর্যাদা আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক জায়গায় বসে আছি, এমন সময় একটা লাশ গেল আমাদের সামনে দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। আনাস ইবনে মালিক বলেন, আমরা বললাম আলাইসা হুয়া ইয়াহুদিয়ুন, হে আল্লাহর নবী, সে তো একটা ইহুদি মানুষ। আপনি তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন, আলাইসাত হুয়া বিনাফসিন, ইহুদি হলে কি হবে? এটা কি মানুষ নয়? আমি মানুষকে সম্মান দিয়েছি। আল্লাহু আকবার বলেন। অমুসলিমের অধিকার তো ইসলামে আছে না নাই? এবার হাদিস শরীফ থেকে প্রমাণ নেন। আল্লাহর হাবিব বলেন, মান কতালা মুআহাদান, মুসলমানদের দেশে চুক্তিভিত্তিক বসবাস করে অমুসলিম এমন ব্যক্তিকেও যদি বিনা অপরাধে কেউ হত্যা করে,
লাম ইয়ারিহি রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। অমুসলিমকে যদি বিনা কারণে কেউ হত্যা করে, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। অথচ জান্নাতের খুশবু 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইসলামে অমুসলিমদের অধিকার আছে না নাই? এবার কোরআন মাজিদে সূরাতুল মুজাদালা, সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াত খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমার আল্লাহ পাক বলেন, যেই সমস্ত নিরীহ অমুসলিম, শব্দটা খেয়াল করবেন, যেই সমস্ত নিরীহ অমুসলিম লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় নাই, ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের এলাকা থেকে বের করে দেয় নাই, আমি আল্লাহ লা ইয়ানহাকুম, তোমাদেরকে নিষেধ করি না, আন তাবাররুহুম, এদের সাথে ভালো ব্যবহার করতে, ইনসাফ করতে, ওয়া তুকসিতু ইলাইহিম, এদের সাথে ইনসাফ করতে আমি তোমাদেরকে নিষেধ করি না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীদেরকে আমি বড্ড ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক অমুসলিমদের সাথে ইনসাফ করতে বলেছে। কোন অমুসলিম? যে অমুসলিম আমার ধর্মীয় কাজে বাধা দেয় না, যারা আমার ধর্মীয় শত্রু নয়, ধর্মীয় দুশমন নয়, যাদের সাথে আমাদের লড়াই চলে না, কিন্তু যারা আমার ধর্মীয় দাঙ্গা বাঁধাতে চায়, আমার ইসলাম এবং মুসলমানদের স্বকীয়তাকে ধ্বংস করতে চায়, ইসলামী তাহজিব তামাদ্দুন নিয়ে ষড়যন্ত্র করে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের দেশ এবং রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করে, ওই সমস্ত অমুসলিমদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? চিৎকার দিয়ে বলেন আছে। 2021 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে। খুনি হাসিনা তাকে দাওয়াত দিল। যেহেতু খুনি হাসিনা তার কাছে ধরা, কারণ সে তাকে লম্বা সময় ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিল। ঠিক তাই জোরে বলেন। লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে নরেন্দ্র মোদীকে। সোনার বাংলাদেশে, 90% মুসলমানের দেশে, যে নরেন্দ্র মোদীর হাতে মুসলমানদের রক্ত লেগে আছে, গুজরাটের কসাই খুনি, এমনকি গোটা ওয়ার্ল্ডের মধ্যে সর্বনিকৃষ্ট ইতিহাস রচনা করেছে, 500 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে। ঠিক না? ঠিক। তাকে কি আমাদের সম্মান দেওয়া কোনো প্রয়োজন আছে? আরো যদি বলতে হবে, সম্মান দেওয়ার দরকার আছে। সে কি আমাদের বন্ধু না শত্রু? চিল্লায় বলেন, বন্ধু না শত্রু? ভারতের নিরীহ জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। সেখানে আমাদের চেয়ে মুসলিমদের সংখ্যা আরো অনেক বেশি। ঠিক না? যদি বলেন, ভারতের সাথে, ভারত দেশের সাথে আমাদের শত্রুতা নাই। শত্রুতা হচ্ছে ভারতের নেতৃত্ব পদার্থকারী আগ্রাসী যারা, সাম্রাজ্যবাদী যারা, তাদের সাথে আমাদের বিরাট শত্রুতা রয়েছে। তারা আমাদের স্বাধীনতারও শত্রু, সাথে সাথে তারা আমাদের ধর্মেরও শত্রু। তাদের সাথে আমাদের সম্পর্ক কি করে তৈরি হয় আমার তো মাথায় ধরে না এটা। অনেক সময় লোকেরা বলে, হুজুর রাজনীতি একটু করি তো, দলের কারণে একটু মেনে নিতে হয়। আমরা তাদেরকে বলি, আপনি দলীয় স্বার্থে যাদের সাথে মিশে গেছেন, আপনার হাসর কিন্তু তাদের সাথেই হবে। ঠিক না? এই জন্য বলেন, কোন জালেমের সাথে হাসর হোক, এটা কি আমরা চাই? চিৎকার দিয়ে বলতে হবে, আমরা জালেমদের সাথে হাসর চাই, আমরা আলেম ওলামাদের সাথে হাসর চাই, আমরা নবীগণের সাথে হাসর চাই, আমরা শহীদদের সাথে হাসর চাই। এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। অতএব আলেম ওলামাদের সাথে মহাব্বত ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। আলেমদের উপরে যদি এই প্রথম আলো কেন্দ্রিক আবার নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, ইতোমধ্যে বেশ কিছু আলেম ওলামাদেরকে সন্দেহভাজন গ্রেফতার করা হয়েছে। ঠিক তেমন জোরে বলেন, খুনি হাসিনার প্রশাসন আলেম ওলামা দাড়ি টুপিওয়ালা মানুষের সাথে যে আচরণ করতো, আবার সে আচরণ বাংলাদেশ শুরু হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলেম ওলামাদেরকে গ্রেফতার করে তারা আমাদেরকে মেসেজ দিতে চায় যে তোমরা উসমান হাদি নিয়ে বেশি একটা মাতম করো না,
তোমরা ইসলাম নিয়ে বেশি মাতম করো না, তোমাদেরকে ধরা হবে। আমরা বলতে চাই, এখন তো প্রথম আলোর বিল্ডিং ভাঙ্গা হয়েছে, এই বিল্ডিং ভাঙ্গার পক্ষে আমরা নই। আমরা আল্লাহর নামের কসম করে বলি, ইসলাম নিয়ে ষড়যন্ত্র যদি তোমরা চালিয়ে যাও আর আমাদের সাথে এই বেয়াদবি যদি করে যাও, এবার তোমাদের বিল্ডিং এ হাত দেওয়া হবে না, এবার হাত দেওয়া হবে তোমাদের কলিজার মধ্যে। এদেশের মুসলমানরা তোমাদের কলিজা ছেড়ে নিয়েছে। এদেশের আলেম ওলামা তাওহীদ জনতাকে তোমরা জঙ্গি নাটক সাজিয়ে যে হত্যাযোগ্য অপরাধী বানিয়ে তুলেছে, তার প্রতিশোধ এই জাতি গ্রহণ করে ছাড়বে। প্রস্তুত আছে? তো দেখতে চাচ্ছি আমি। আমাদের সর্বশেষ বক্তব্য, শহীদ শরীফ উসমান হাদি ইসলাম ও মুসলমানদের সম্পদ ছিলেন, রাষ্ট্রের সম্পদ ছিলেন, জনগণের সম্পদ ছিলেন। শত বছরের মধ্যে বাংলাদেশের জন্য একটা উপহার ছিলেন আল্লাহর পক্ষ থেকে। তাকে আমরা হারিয়েছি, কিন্তু তার খুনিদের বিচার অনতিবিলম্বে হতেই হবে। ইনকিলাব মঞ্চ ইতোমধ্যে শাহবাগ চত্বরে জমা হয়েছে। তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। যদি প্রয়োজন হয়, টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল ছড়ায় পড়বে। সরকারের এই ব্যাপারে নমনীয় আচরণ আমরা বরদাস্ত করব না। অনতিবিলম্বে তাদের অপরাধীকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। যদি আনা না হয়, তাহলে এই সরকারকে লাঠি মেরে আবার ইন্ডিয়া পাঠিয়ে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান, জোরে কোন আমিন। আমি সর্বশেষ কথা বলছি, বাংলাদেশে গণতান্ত্রিক ধোঁকাবাজির কথা বলে এদেশে বহু জুলুম হয়েছে, শোষণ হয়েছে, নির্যাতন হয়েছে। এখন আমাদের বক্তব্য একটাই, আমরা আগামীর বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানাতে চাই। কোরআনের বাংলাদেশ হোক, এটা আপনারা চান? দেশ, সমাজ, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান? আল্লাহর দেখানো পথ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে কোরআনের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।